প্রথম যে কবরটা ওটা হলো বড় ছেলের, আর মাঝের কবরটা মেজো ছেলে, এবং শেষের কবরটা হলো ছোট ছেলের কবর। 3 ভাইয়ের কবর একই সাথে রাখা আমাদের মাঝে, আমাদের গ্রামেরই সন্তান আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। যখন ছোটবেলা ওদেরকে দেখতাম ভাইয়া করে ডাক দিত, বড় ছেলে যখন বাহির থেকে মানে ঢাকা থেকে আসতো তখন আইসা যে ভাইয়া কেমন আছেন, যখন দেখা হতো সব সময় আমাদের সাথে থাকতো একই সাথে। আগামীকালকে আমাদের ঈদ, মুসলমানদের সবচেয়ে বড় একটা উৎসব আমাদের মাঝে। তবে ঈদ আমরা নামাজ পড়বো, ঈদগাহে যাব, কিন্তু আমরা হয়তো আমাদের ভিতরে ঈদের যে খুশিটা, সেই খুশিটা আমাদের ভিতরে নেই, এবং এই গ্রামের কোনো মানুষের ভিতরে সেই খুশিটা নেই। কারণ এই গ্রামেরই সন্তান, এই গ্রামেই ছিল একটা সময়, তার সবার সাথে হাসি খুশি নরম ভদ্র ব্যবহার সবকিছু করে গেছে, কিন্তু আজ তারা আমাদের মাঝে নেই। এবং তার জন্য সারসিনা দরবার শরীফেও দোয়া হয়েছে, এবং সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে মঠবাড়িয়া উপজেলা জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ এবং টিকেরা ইউনিয়নের ছাত্র হিজবুল্লাহ সবাই দোয়া করছে, এবং টিকেরা ইউনিয়নের যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ সকলেই কালকে উপস্থিত ছিল এখানে, তারাও দোয়া করে গেছে। তো আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, তাদের জন্য দোয়া করবেন, এবং তার আব্বু আম্মু এবং আত্মীয় স্বজন যারা আছে তারা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দেয়, এবং তাদের 3 জনকেই যেন আল্লাহ তাআলা শহীদের মৃত্যু দিয়ে জান্নাতবাসী করে। আর হয়তো আমাদের, হ্যাঁ, তারা 3 ভাই রোজা ছিল, ছোট ভাই না খেয়ে রোজা ছিল, যে ক্লাস 4 পরে আপনার হয়তো 10 বছর 8 কি 10 বছর বয়স হবে, ছোট ভাই সেও না খেয়ে রোজা রাখছে। 3 ভাই একবারে রোজা ভাঙি নাই, এবং সবাই শোকাহত আছে, সবাই মনোবল হারাই ফেলছে একই সন্তানে। ওদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মানে ওরা যখন ছোট সেই থেকে আমরা দেখতেছি আমাদের সাথে ছিল, সবকিছু আমাদের সাথেই করছে, একসাথে চলছে। ওই ছোট ওর মেয়ে ভাইটা আমার ছোট ভাইয়ের সাথেও চলছে, বিভিন্ন রকম যদি দেখা হলো, খুব ভদ্র ছিল, মানে নরম ভদ্র। যখন আসতো বাড়িতে দেখা হলে রাস্তাতে হাইটে যেত, মাথা নিচু করে হাইটে যেত, রাস্তায় হাইটে গেলে বড় ছেলে দিয়ে চলে যেত, কখনো একটু উচ্চ স্বরের কথা, উগ্র স্বরের কথা কখনো বলে না ওরা। আগামীকাল কথা ঈদ, আসলে এই ঈদে আপনারা অনেক সহপাঠী হারিয়েছে, অনেক বন্ধু হারিয়েছে, এখন ঈদ আনন্দ, ঈদ মানে আনন্দ খুশি। হয়তো ঈদ আছে, ঈদের নামাজ পড়বো, কিন্তু আমাদের ভিতরে খুশিটা নেই, যেহেতু আমাদেরই ভাই, আমাদেরই এলাকার মানুষ আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, সেই হিসাবে আমাদের খুশিটা আর আমাদের ভিতর নাই। তো আমাদের হয়তো নামাজ ঈদ হবে, কিন্তু আমাদের আনন্দ বা আমাদের গ্রামবাসী আনন্দ নাই, খুশি নাই, কারণ সবার সন্তান। যা করে মঙ্গলের জন্য। কোনো বাবা এরকম 3টা কবর দেখলে কোনো বাবা ঠিক থাকতে পারে? পৃথিবীর কোনো মানুষ এমন কোন বাবা আছে যেরকম 3টা কবর দেখতে বাবা ঠিক থাকবে? আরে আমার ছেলেরা, এত সুন্দর ছেলে, এত সুন্দর আদর্শ তাদের, আল্লাহ এই গত গ্রাম যারাই দেখছে, যাদের সাথে চলছে, কেউ বলতে পারে না আমার 3টা ছেলে, একটা ছেলেও কোনো বেয়াদবি কাজ করছে কারোর সাথে। দোয়া করবেন, ধৈর্য ধরবেন। এত সুন্দর আদর্শ আল্লাহ দিছিল, আবার আল্লাহই নিয়ে গেছে। বাবা যদি সুপারিশ করে, এলাকাবাসী যদি ভালো বলে, সমস্ত মানুষ, একটা মানুষও রোজারত অবস্থায় ছিল, আমরা দোয়া করি আল্লাহ তাআলা, আপনারা দোয়া করবেন। এবং পাথরঘাটার পথে জানি বাসের যে ব্যাপারটা, জানি তারা তাদের নিয়ম মাফিক বাস চালায়, কারণ ওই বাসগুলো অনেক অ্যাক্সিডেন্ট করে, অনেকই করে, গাড়ি চলাফেরা জানি একটু সাবধানী করে, মানে যদি নিয়ম মাফিক চালায় তাহলে হয়তো মানুষের বিপদটা কম হয়, আর গাছগুলো ক্লিয়ার হয়, এবং বাস যে কোনো গাড়ি জানি নিয়ম মাফিক চলে। আমরা প্রশাসনের কাছে এই একটা জিনিসই দাবি করি, যেন সবকিছু নিয়ম মাফিক চলে গাছ।